আজকে আমার শ্বশুর শাশুড়ি আসবে জন্য মোছামুছি। আর দেখো ভাগ্নিকে আজকে সিদ্ধ ভাত সকালে রান্না করতে বলছে। আর একদিন রান্না করেই উনানটাকেও ভেঙে ফেলেছে, মানে কি বলবো। আর সকালে মা বলছে মোছামুছি করতে 9টার দিকে। আর আমি আজকে মানে শরীরটা আজকে এতটা খারাপ লাগছে, তার জন্য মানে লেট হয়ে গেছে। তারপরে মা এসে বলছে এখনও মোছামুছি শুরু করিনি। তারপরে মা বলছে কি এখন আর মোছামুছি করতে হবে না, আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করো, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে সবাই একসাথে কাজ করব। তো আমি মাকে বললাম তুমি পাকার ঘরটা মোছো আর আমি হচ্ছে কাঁচা ঘরগুলো মুছি। কারণ কি বলো তো, মানুষের মোছামুছি না আমার একদম পছন্দ লাগে না। আর আমার মা না সোজা সোজা করে মুছে না, ওর টেরা টেরা করে মুছে জন্যই আমার ভালো লাগে না। তার জন্য মাকে বললাম যে আমি মোছামুছি করি। আর ভাগ্নি একদিন রান্না করেছে, তাতে উনানটাকে ভেঙে দিয়েছে। তো আমি এখন উনানটাকে ঠিক করে ঘর দোরগুলো মুছবো, তারপরে আবার রান্না টান্না করতে হবে, অনেক কাজ। বাবা গেছে বাজারে আর আমার শ্বশুর শাশুড়ি এখনও আসে নাই, তার জন্য তাড়াতাড়ি কাজগুলো করছি। আর আমার ছেলেকে নিয়ে খুবই ব্যস্ত, কারণ আমার ছেলের শরীরটা তো ভালো নেই, তোমরা তো জানোই যে আমার ছেলের শরীরটা ভালো নেই। আর আজকে রান্না করেছে উনানগুলোর ভিতরগুলো না মানে মোছা যাবে না, কারণ আগুন আছে, এখন জল পড়লে এখন আমার হাত পুড়ে যাবে। তার জন্য শুধু উপরটা মুছতেছি ভালো করে, আর ঘরটর সব মুছবো। আর মাকে বলছি, মা হচ্ছে পাকার ঘরটা মুছতেছে, আমি কাঁচা ঘরগুলো মুছতেছি। রান্নাঘর মারা যেখানে শয়। আর তোমরা আমাদের কড়াইটা দেখে ভাবছো এত ছোট কড়াই আর কালো হয়ে গেছে কড়াইটা। এই কড়াইটা না অনেক দিনের আগের, তার জন্য ওটা ছোট, ওটাতে রান্না করি না আমরা। আর বাবা বাজার থেকে মাছ মাংস নিয়ে চলে এসেছে, আর মাটন নিয়ে এসেছে, আর মাছ নিয়ে এসেছে। আর কি বলো তো, আমার শাশুড়ি মানে খাসির মাংস খায় না বা পোলট্রির মাংসও খায় না, ও যে কোনো মাংসই খায় না, তার জন্য আমিও খাই না। আর এখন সবার আমি রান্না করলাম, বাবাদের খাওয়া হয়ে গেছে। তো এখন আমরা খেতে বসবো, তো আমরাও এখন খেতে বসলাম। আমি, আমার শাশুড়ি, আমার হচ্ছে জায়ের মেয়ে আর আমার ভাগ্নি। দেখো ও বলে আমাদের এখানে খাবে না, ও বারান্দাতে চলে গেছে, বারান্দাটাতে খাচ্ছে। আর আমরা মাংস খাচ্ছি না, কারণ আমার খাসির মাংসে অ্যালার্জি আছে। আর আমার শাশুড়ি মা তো কোনো মাংসই খায় না, মাছ দিয়ে খাচ্ছি, ডাল করলা ভাজা আমি আজকে রান্না করেছি, মাকে বললাম আমি রান্না করি। আর আমার ভাইস্তি মাটন দিয়ে খাচ্ছে, মাছ দিয়ে ডাল। আর আমি না এত সুন্দর করে আজকে মনের মতো করে রান্নাটা করলাম, ভাবলাম যে হয়তো মানে এত মানে ভালো হয়েছে দেখতেও, মানে 1 ঘন্টা লেগেছে আমার মাটনটা রান্না করতে। কারণ মাটন ভালো করে রান্না না করলে ভালো লাগে না, মানে খেতেও ভালো লাগে না ভালো করে কষানো না হলে। মানে 45-50 মিনিট তো লেগেছে আমার রান্না করতে। আর ভালো করে রান্না টান্না করলাম, এত দেখতে এত ভালো হয়েছে আর কি বলবো। তো আমি খেতে পারছি না, মানে আমার খাওয়া চলবে না। আমি মানে খেতে আমার খাসির মাংসটাই খেতে ভালো লাগতো, কারণ পোলট্রির মাংস আমাকে অত খেতে ভালো লাগতো না, কিন্তু অ্যালার্জি, তার জন্য খাবো না। আর আমার শাশুড়ি মা সবার খাওয়া হয়ে গেছে, এখন আমার শাশুড়ি মারা বাড়ি চলে যাবে। তো আমার ছেলেকে একটু আদর করে দিচ্ছে। আর যখন আমাদের বাড়িতে কেউ আসে না, তখন সত্যি খুব ভালো লাগে, কিন্তু যখন মানুষগুলো চলে যায় তখন আর ভালো লাগে না, তখন কেমন যেন বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে যায়। তো আমার ছেলের শরীরটাও ভালো নেই, তো এখন আমাদের সবাই চলে যাবে। কালকে আমি গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে, কালকে তো ওখানে খাওয়া দাওয়া করিনি, কারণ আমরা এতদিন কিন্তু মানে 10-12 দিন থেকে নিরামিষ খাচ্ছি আমার ছেলের প্রবলেমের জন্য। তো নিরামিষে খাচ্ছি। আর তোমরা যেহেতু জানো যে আমার ফ্যাটি লিভার হয়েছে, আমার লিভারে চর্বি জমেছে, তার জন্য আমাকে কোনো ভিটামিন মানে যুক্ত খাবার খেতে দেয়নি, মাছ মাংস কোনো কিছু খেতে দেয়নি। তো মাছটা নোকাল মাছ যাকে বলে, বরফ ছাড়া মাছ, ওই মাছগুলো খেতে বলেছে, কিন্তু বেশি একটা না। আর তার জন্য আমি মানে চলে যাবে, তার জন্য আছি দাঁড়িয়ে। আর এদিকে আমাদের ক্যামেরাম্যান এসেছে, একটা বুনু এসেছে, তো এখন ওরা চলে যাবে। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আজকে আমার শ্বশুর শাশুড়ি আসলো, আর কয়দিন পরে বলে আমার ভাসুর বলে আমাদের বাড়িতে আসবে। তো এটা আমার শ্বশুর। আর কি বলো তো, মানে এটা আমার মা কিন্তু ক্যামেরাতে আসতে চায় না। আমি মাকে বলি যে চলো ভিডিও করি, মা বলে কি আমাকে দরকার নেই, আমি করব না। মাকে যদি আমি ক্যামেরা ধরতে বলি, মা ক্যামেরা ধরতেও পারে না ভালো মতো। এটা আমার বাবা। আর তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে তোমাদের বাড়ি কোথায়। আমাদের বাড়ি হচ্ছে টেকাটুলি। আর হচ্ছে আমরা হচ্ছে 4 জন থাকি, আমার বাবা মা আমি আমার ছেলে। তো আজকের মতো সবাইকে টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, আশা করি সবাই ভালো আছো। তো আজকের মতো টাটা, বাই বাই।